খুবই অসুস্থ। আমার অবস্থা দেখে বুঝতে পারছেন, এখনও সেরকম ঠান্ডা পড়েনি, তবুও আমি কম্বল মুড়ি দিয়ে বসে আছি। জ্বর সর্দি কাশি আছে, তার সাথে নার্ভের সমস্যাও রয়েছে। কদিন ধরে আমি আমার চ্যানেল বা আমার পেজে সেভাবে নিজে কিছু করতে পারছি না। আমার বন্ধু, আমার ছেলে, এরাই হেল্প করে দিচ্ছে। আজকের ভিডিওটাও এডিটিং যা করার ওরাই করে দেবে, আমি শুধু ভিডিওটা করে দিচ্ছি। আমার কথা বলতেও কষ্ট হচ্ছে। 6 তারিখে যে কর্মসূচিটা ডাকা হয়েছে, যারা আন্দোলন এই কথাটা বলছেন, তারা দয়া করে আন্দোলন বলবেন না। এটাকে আন্দোলন বলা হচ্ছে না। আমার শরীর নিতান্তই খারাপ, তা নয়তো আমি হয়তো উপস্থিত থাকতাম, কারণ আমি কোনো সময় এই ধরনের সমাবেশে অনুপস্থিত হই না। কি আন্দোলন, কি সমাবেশ। 12ই মার্চ যে সমাবেশটা হয়েছিল সেখানেও আমি ছিলাম। ঐক্যমঞ্চের ব্যানারে 100 দিনের উপরে সমাবেশ, বা ওটা আন্দোলনই বলা চলে, ওটাকে সমাবেশ বলে হয়েছিল, সেখানেও আমি উপস্থিত ছিলাম। কিন্তু সবাইকেই দেখছি শুধু বলছে 6 তারিখ যেটা হবে সেটা আন্দোলন। এই আন্দোলন কথাটার মানে কি কেউ বুঝতে পারে না? আমি এটাই বুঝতে পারি না। আমরা 12ই মার্চ কি আন্দোলন করেছিলাম? সেখানে তো ভগীরথ বাবু, শামীম বাবু, অলোক সরকার, এছাড়া যাবতীয় যারা আছে, একমাত্র সরকারপন্থী সংগঠন ছাড়া সঞ্জয় গুহদাদের সংগঠন, সবাই উপস্থিত ছিল। ওখানে কি আমরা একটাও বাজে কথা বলেছি? আমরা শুধুমাত্র বিকাশ ভবনের কাছে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলাম মাত্র। এখানেও সেই একই কথা, কিন্তু কেন যে এই কথাটাকে সবাই মিলে বারবার আন্দোলন বলছে, আমার মাথায় ঢুকছে না। আমি ভিডিও বানাতে পারছি না, কিন্তু ভিডিও তো দেখতে পাচ্ছি। আমার তো ফোনটা আছে, যা আমার চ্যানেলের যা কাজ, ভিডিও করা, অডিও করা, ভিডিও এডিটিং আমার ছেলে করে দিচ্ছে, আপলোড আমার ছেলে করে দিচ্ছে, অডিও করা মৃণাল চক্রবর্তী স্যার করে দিচ্ছেন, আমার ছেলেকে পাঠিয়ে দিচ্ছেন, আমার ছেলে এডিট করে আমার চ্যানেলে ছেড়ে দিচ্ছে। এইটাও আমি আমার ফোন থেকে ছেলেকে পাঠিয়ে দেব, ছেলে এডিট করে চ্যানেলে ছেড়ে দেবে। কিন্তু ব্যাপারটা তো সেটা নয়। ব্যাপারটা এটা হচ্ছে, আমার বক্তব্য সবাই মিলে কেন আন্দোলন কথাটা বলছে। আমি অসুস্থ শরীর নিয়েও আমি আপনাদের কাছে কাতর আবেদন জানাচ্ছি, এটাকে আন্দোলন বলবেন না। আমি দেখলাম গোপালদা রেগে গেছেন। আমি গোপালদার কাছে অনুরোধ করব, দাদা আপনি বয়োজ্যেষ্ঠ, যতজন আছে সকলের, যতজন নেতা বলা ভুল হবে, যতজন আমাদের পার্শ্ব শিক্ষকদের জন্য লড়াই করছেন, তাদের মধ্যে আপনি একজন। আপনি বয়োজ্যেষ্ঠ, সকলের বড়, সবেমাত্র গেল মাসে রিটায়ার করলেন। আপনি ভুল বুঝছেন, এটা আমার প্রচণ্ড খারাপ লাগছে। আর ভগীরথদাকেও আমি সেই একই কথা বলবো। ভগীরথদা, আপনিও তো জানেন যে সমাবেশ হবে, আপনিও সেই আগের সমাবেশে উপস্থিত ছিলেন, তাহলে আপনিও বা কেন আন্দোলন কথাটা বলছেন? এটা তো আন্দোলন নয়। 80% 90% যে আমি কথা বলতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। 80% 90% যে সমর্থন আন্দোলন করবে না বলে, সেটা তো আন্দোলন করবে না বলে 80% 90% সমর্থন। আমার বক্তব্য হচ্ছে, এটা কি আন্দোলন আদৌ হচ্ছে? এটা আন্দোলন নয়। আমরা সরকারকে বোঝাতে চাইছি, আমরা সরকারের পাশে ছিলাম, আছি এবং সরকারের পাশেই থাকব। শুধু অধিবেশন চলাকালীন আমাদের বিষয়টা যাতে ভাবা হয়, তার দৃষ্টি আকর্ষণের জন্যই এটা হচ্ছে। এই কথাগুলো স্বয়ং গৌতম কর্মকার মশাই, যিনি সরকারপন্থী সংগঠনের অন্যতম একজন, উনিও একই কথা বলছেন। সেলিম পাইক, উনিও সেই একই কথা বলছেন। ওনারা তো সরকারপন্থী সংগঠনেরই লোক, তাহলে কি ওনারাও ভুল বলছেন? তা তো হতে পারে না, তাই না?
করে আমাদের এই সমাবেশটাকে আন্দোলনের নাম দিয়ে আমাদের এই মনোবলটাকে কমজোর করে দেওয়ার চেষ্টা করবেন না। আমি চেষ্টা করতাম, আমি যদি সুস্থ থাকতাম আমি অবশ্যই যেতাম। আমি জানি না আমি কবে সুস্থ হব। আপনাদের কাছে অনুরোধ, এটাকে আন্দোলন নাম দিয়ে এই সমাবেশটাকে কমজোর করবেন না। সকলের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, এটা সমাবেশ সমাবেশ সমাবেশ, এটা এটা কোনো আন্দোলন নয়। আমি অসুস্থ মানে বলছি না যে আপনারা যাবেন না। আমি চেষ্টা করব যাওয়ার, কিন্তু পারবো না, হয়তো পারবোই না। তাও আমি চেষ্টা করব। আমি বিছানা থেকে উঠতে পারছি না, কোনো রকমে বসেই ভিডিওটা করলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই করে সমাবেশে উপস্থিত থাকবেন। এটা দৃষ্টি আকর্ষণ সমাবেশ, এটা কেন কেউ বুঝছে না? এটা কোনো আন্দোলন নয়।